এভাবে একবার রান্না করলে মুখে আজীবন স্বাদ লেগে থাকবে। আজকে করেছি মগজ ভুনা, যেটা আমার খুব পছন্দের একটা খাবার। আমি যেভাবে মগজ ভুনাটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আর মগজ কিভাবে পরিষ্কার করতে হয় অনেকেই জানেন না। মগজের ভিতর কিন্তু অনেক শিরা উপশিরা থাকে, আর উপরে কিন্তু একটা চামড়া থাকে। তো এটা কিন্তু খুব সুন্দর করে টান দিলে উঠে আসে। আপনারা কিছুক্ষণ আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে নরম হয়ে আসবে। আর হাত দিয়ে টান দিলেই দেখবেন শিরা উপশিরাগুলো কিন্তু উঠে চলে আসছে। তারপর আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং একটু মথে নিলাম। আর এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মগজ ভুনাতে কিন্তু একটু তেল পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো আমি সুন্দর করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তারপরে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু টমেটো কুচি দিব, টমেটোটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো টমেটো কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে এখন আমি বাটা মশলা ইউজ করছি। প্রথমেই আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়েছি, আর পরিমাণ মতো লবণের গুঁড়ো দিয়েছি, আর দিব এখন হলুদের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন, আমি সাধারণত একটু ঝাল বেশি খাই, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখানে মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলাটা আমি ঘরেই বানিয়েছি। আর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সব কিছু দিয়ে সুন্দর করে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা যত কষাবেন তত বেশি স্বাদ হবে। তো একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন সুন্দর করে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে মগজটা মথে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মগজ ভুনাতে কোনো পানি ব্যবহার করা লাগে না, এটা থেকেই হালকা পানি বের হবে, আর এতটুকু পানিতেই সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমার মগজ ভুনাটা প্রায় অলরেডি হয়ে গিয়েছে, দেখুন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। তো 5 মিনিটের মতো ঢেকে রাখলেই দেখবেন মগজ ভুনা রেডি হয়ে যায়। খুব সহজেই কিন্তু রান্নাটা করা যায়। আর উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় ডান। তো আমার মগজ ভুনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এভাবে আপনারা একবার হলেও তৈরি করে খাবেন, খুব মজার হয়। আর এটা আপনার গরম ভাতের সাথে, পোলাওর সাথে বা রুটির সাথে, যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।